সে যা কানে শুনে, যা পাবলিক থেকে শুনে তা বলে দেয়। এটা সত্য না মিথ্যা যাচাই বাছাই করে না, বিচার করে না। যা শুনে তাই পাবলিকে বলে দেয়। এই ব্যক্তি দুনিয়ার জমিনে চূড়ান্ত পর্যায়ের একজন মিথ্যাবাদী। বলেন নাউজুবিল্লাহ। আপনি যা শুনলেন তা বলে দিলেন। আপনি শুনছেন ওখানে আগুন লাগছে, আসলে লাগেই নেই। আপনি আরেকজনের কাছে বলে দিচ্ছেন এদিকে যাইয়েন না, আগুন লাগছে। বলি না আমরা? এটা বলতে পারি। আপনি মিথ্যা একটা কথা শুনছেন, এটা বলে দিলেন। এটা মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট। যা শুনলেন তাই বলে দিলেন। কান কথা আপনি বলে দিলেন, আপনি এটা বুঝলেন না সত্য না মিথ্যা। একজন মুমিন, একজন মুসলিম হিসাবে আপনার আমার কাজ হচ্ছে সত্য মিথ্যা যাচাই করা। কি করা? বলেন না, কি করা? যাচাই করা। সত্য মিথ্যা আপনাকে আমাকে যাচাই করতে হবে। যে কোনো কথা শুনে আপনাকে রাগ করতে হবে না। আপনি বাসায় আসবার পরে আপনার স্ত্রী একটা কথা বলল, এই কথা শুনেই আপনি আরেকজনের উপরে চটে গেলেন। আপনার মা একটা কথা বলল, এই কথার উপরে আপনি আরেকজনের উপরে চটে গেলেন। না, আপনি শুনলেই গরম হওয়া যাবে না, এটার বাস্তবতা আপনাকে জানা লাগবে। ঠিক কিনা বলেন না? ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলে দিলেন, গোলামের দল, দুনিয়ার জমিনে যারা নিজেকে আমি আল্লাহর গোলাম দাবি করবে তারা যেন গীবত না করে, শিকায়াত না করে। এই জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন, ওয়ালা তাজাসসু, আর তারা যেন প্রতারণা না করে, মানুষকে না ঠকায়। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কেন বললেন? এরপরে বলেন, আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু, তোমরা একজন মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করতে চেষ্টা করবে না। না, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, তোমরা যেভাবে তোমার মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করাকে নাজায়েজ মনে করো, হারাম মনে করো, এইভাবে আরেকজনের গীবত শিকায়াত করাকেও হারাম মনে করা লাগবে। কোন ঠিক কিনা? আপনারা বলেন তো, মরা মানুষের গোশত খাওয়া যায়? মানুষের গোশত খাওয়া যায়? কথা বলেন, মানুষের গোশত খাওয়া যায়? তা যদি মরা হয়? আল্লাহ বলছেন গীবত করা একটা মরা মানুষের গোশত খাওয়ার মতো। আর আমাকে বলেন তো, আমরা সকালে ঘুম থেকে উঠে ঘুমাতে যাওয়া পর্যন্ত আমরা যা করি, এগুলো কি করি? গীবত, শিকায়াত, সমালোচনা, চুগলখুরি, এগুলো আছে না নাই? বলেন আছে না নাই? এগুলো আমরা করছি। মনে রাখবেন, চলার পথে আল্লাহর ওয়াস্তে গীবত করবেন না, শিকায়াত করবেন না, সমালোচনা করবেন না, আরেকজনের দোষ দেখবেন না, আরেকজনের কষ্ট দেখে হাসবেন না। এখানে দুইজন বসে আরেকজনকে নিয়ে কথা চালাচালি করবেন না। আজকে সময় এমন হয়ে গেছে, তিনজন এক জায়গায় বসে কথা বলতেছে। এই তিনজন থেকে যদি একজন, তিনজন এক জায়গায় বসে আরেকজনের গীবত করতেছে, এই তিনজন থেকে একজন উঠে গেছে, এখন দুইজন মিলেই যে চলে গেলে তার গীবত করে। কথা বলেন, এটাকে মিথ্যা বললাম? এটাই হচ্ছে আমাদের বর্তমান কাজ। এগুলা নিয়েই সময় চলে যাচ্ছে। আল্লাহকে ওয়াস্তে এই কাজগুলা করা যাবে? বলেন করা যাবে না। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, গোলামের দল, তোমরা যদি নিজেকে গীবত থেকে, শিকায়াত থেকে, সমালোচনা থেকে, চুগলখুরি থেকে, হারাম কথাবার্তা বলা থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারো, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, ঈমান থাকবার পরে যদি এই অন্যায়গুলা থেকে নিজেকে বাঁচায় রাখতে পারেন, আল্লাহ বলছেন, গোলামরে ইন্তেকাল করতে দেরি হবে, আমি আল্লাহর তৈরি জান্নাতে যেতে 1 মিনিটও দেরি হবে না। পড়েন সুবহানাল্লাহ। এই জন্যে আমরা কারা জান্নাতে যেতে চাই? হাত উঠায় দেখান সবাই। বলেন না সবাই? বলেন না ইনশাআল্লাহ? আওয়াজ করে বলেন না, হাত নামান। তাহলে গীবত, হ্যাঁ, গীবত মানে এখন ঘি ভাত বুঝেননি? খারাপ লাগে না? ভাল লাগে? খুব ভাল লাগে আমাদের। গীবত মানে দুইজন বসছে আর এখানে গীবত হয় নাই, এ তো চিন্তাও করা যায় না আজকাল। ঠিক কিনা বলেন? ইভেন অপরিচিত দুইজন মানুষ বাসে বসেছে, ট্রেনে বসেছে, পাবলিক ট্রান্সপোর্টে বসেছে, অপরিচিত দুইজন বসে আরেকজনে গীবত শুরু করে দিচ্ছে। কথা বলেন, এগুলো আসে না নাই? আর আমরা কি? আমরা মসজিদে বসে গীবত করি। দেখবেন নামাজ শেষ হইলে 2-3 জন বসে
আরেকজনের কথা বলতেছে, এই কোনায় বৈশা, এই কোনায় বৈশা, এই কোনায় বৈশা। সব জায়গায় আমরা গীবত করতে বসে যাই, শিকায়াত করতে বসে যাই, সমালোচনা করতে বসে যাই। আল্লাহর ঘর চিন্তা করবার দরকার ছিল, পৃথিবীর যে কোনো জায়গায় তো আল্লাহ দেখবেন, এটা তো আল্লাহর ঘর, এখানে তো দুনিয়াবি কথাবার্তা বলা হারাম। তাও গীবত শিকায়াতে বসে আছি। আমি একজনের শিকায়াত করছি, এমন সময় যদি আমার হায়াত শেষ হয়ে যায়। আমি একজনের সমালোচনা করছি, এমন সময় যদি আমার অক্সিজেন বন্ধ হয়ে যায়। আমি একজনের বিরুদ্ধে গীবত করছি, এমন সময় যদি আমার মুখ বন্ধ হয়ে যায়। জবাব দেওয়া যাবে? বলেন যাবে? বন্ধ করা যাবে তো? আমার কথা দেন, আমরা গীবত সবাই বললেন না, আওয়াজ যেমন হইতেছে এটা আমরা ছাড়তে পারতাম না। গীবত, সমালোচনা, শিকায়াত, চুগলখড়ি, বদনাম, একটু চিন্তা করে দেখেন তো মাগরিব থেকে আসা পর্যন্ত কয়জনে বদনাম করছেন? কথা কোন দেখেন, এখানে কি কেউ আসেননি যে আমি আজকের দিনে কারোর বদনাম করি নাই? একটু হাতটা দেখেন না, কেউ বদনাম করি নাই আজকে কারো বদনাম করি নাই। বাবা, সব দেখা যায় জান্নাতি মানুষ, সব ভালো মানুষ, মাশাআল্লাহ, কারো গীবত করি নাই। গীবতের গাঠি নিয়ে আমরা ঘুরতেছি। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, বলেন আমিন, জোরে বলেন আমিন। পৃথিবীতে বেঁচে থাকতে হলে অন্যায় করা যাবে? আমি জওয়ানদেরকে বলছি, ভাই জওয়ানরা শোনো, আজকে তুমি আর আমি চাকরির পিছনে দৌড়তে দৌড়তে চাকরিও নাই, কাগজের ডেটও শেষ, জুতার নিচের চামড়াও গেছে গা। কথা বলেন নাকি? এই চাকরি 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 চাকরি, গোলামি, এই গোলামির জিন্দগি বাদ দেওয়া লাগবে। তোমাকে আমাকে তৈরি করতে হবে, আমরা নিজেরাই চাকরি দেব। আমরা শুধু চাকরি করব না, আজকে থেকে চাকরি দেব। কথা বলেন, পারবো না? কেমনে পারবেন? কি করবেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলে দিয়েছেন তোমাকে আমাকে কোন পথে চলতে হবে, কি করা লাগবে। আজকে আমরা সব ভুলে গিয়েছি। আজকে জমিন এমন হয়ে গিয়েছে, আজকে সমাজ এত বিভক্ত হয়ে গিয়েছে, দোয়ার জায়গাগুলো আমরা নষ্ট করে দিচ্ছি, হারামের পিছনে দৌড়তে দৌড়তে জিন্দেগি নষ্ট করে দিচ্ছি এই পৃথিবীতে। মনে রাখবেন, আমি কিছু কথা বলছি। আমি আজকে আমার কাছে এই যে জুমার পরেই একজন এসে বলল, হে তার মায়ের কারণে তার সমস্যা হচ্ছে, করে তার মাকে বের করে দিতে চায়, মার থেকে আলাদা থাকতে চায়, মায়ের কারণে তার পেইন হচ্ছে। সন্তান বলছে, একজন শিক্ষিত পয়সাওয়ালা বাড়ির মালিক, সে বলতেছে আমার খুব ভালো লাগতো, আমি মরে যেতে মন চায়, আমি মা থেকে দূরে থাকলে আমি শান্তি। আপনাদের কি নাউজুবিল্লাহ বলতে লজ্জা হচ্ছে? সন্তান বলছে আমি মায়ের থেকে দূরে থাকতে চাই। মনে রাখবেন, এই পৃথিবীতে দোয়া কবুলের জায়গা এক জায়গা, আপনি ওখান থেকে দোয়া কবুল করাবেন। হয়তো আমার এই ভাই এখানে আছেন, আমি ওনাকে বলছি, আপনি আপনার উত্তর পেয়ে যাবেন। আজকে তাফসিরে বসবেন, উনি মাকে দূরে রাখতে চায়।